অনেক অনেক আগেই যখন পৃথিবী আজকের মতো এতটা ভালো ও দয়ালু ছিল না, তখন নোয়া নামে একজন মানুষ বাস করতেন। আশেপাশের সবার থেকে আলাদা, নোয়া ছিলেন দয়ালু হৃদয়ের মানুষ এবং তিনি এমন এক পৃথিবীতে সৎ জীবন যাপন করতেন যেখানে দুষ্টুমি আর অন্যায়ে ভরা ছিল। পৃথিবী ভরে গিয়েছিল স্বার্থপর ও নিষ্ঠুর মানুষে, যারা অন্যদের কষ্ট দিত এবং দুঃখ সৃষ্টি করত। কিন্তু নোয়া ছিলেন ভিন্ন। তিনি অন্যদের যত্ন নিতেন এবং ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করতেন। সমস্যায় ভরা পৃথিবীতে আলাদা হয়ে উঠেছিলেন। একদিন নোয়া ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ বার্তা পেলেন। পৃথিবীর অবস্থা দেখে দুঃখিত হয়ে ঈশ্বর সিদ্ধান্ত নিলেন একটি মহাবন্যা পাঠিয়ে পৃথিবীকে শুদ্ধ করবেন। তবে ঈশ্বর নোয়ার সৎ চরিত্র দেখে তাকে, তার পরিবারকে এবং পৃথিবীর জীবজন্তুকে রক্ষা করতে চাইলেন। ঈশ্বর নোয়াকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে, যা তার পরিবার এবং সব প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হবে। অন্যদের অবিশ্বাস এবং উপহাস সত্ত্বেও নোয়া নিরালসভাবে সেই বিশাল নৌকা তৈরি করতে থাকলেন। এক আশ্চর্যজনক ঘটনায় সব ধরনের প্রাণী জোড়ায় জোড়ায় আসতে শুরু করল। সিংহ, হাতি, পাখি, এমনকি ছোট ছোট পোকামাকড়ও। তারা যেন কোনো অদৃশ্য শক্তির নির্দেশে নৌকায় আসছিল, আসন্ন বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত। এরপর বৃষ্টি শুরু হল। হালকা ঝিরিঝিরি থেকে তা পরিণত হল প্রবল বর্ষণে, যা পুরো পৃথিবীকে পানিতে ঢেকে ফেলল। নৌকার ভেতরে নিরাপদে নোয়া, তার পরিবার এবং অসংখ্য প্রাণী ভাসতে থাকল বাড়তে থাকা পানির ওপর। নৌকাটি হয়ে উঠেছিল এক বিশাল আশ্রয়স্থল, যেখানে প্রাণীদের নানা শব্দ শোনা যেত। নোয়া ও তার পরিবার তাদের যত্ন নেওয়ার কঠিন দায়িত্ব পালন করছিলেন। প্রতিটি প্রাণীকে খাবার ও নিরাপত্তা দিচ্ছিলেন। কয়েক সপ্তাহ পরে নোয়া শুকনো জমি খুঁজতে একটি কবুতর পাঠালেন। প্রথমবার কবুতরটি কিছু না পেয়ে ফিরে এলো, কিন্তু দ্বিতীয়বার সে একটি জলপাই শাখা নিয়ে ফিরে এলো, যা ইঙ্গিত দিচ্ছিল যে জমি কাছেই এবং পানি কমছে। অবশেষে পানি কমতে শুরু করলে নৌকাটি একটি পাহাড়ের চূড়ায় থামল। নোয়া নৌকার দরজা খুললেন এবং প্রাণী ও তার পরিবারকে মুক্ত করে দিলেন, নতুন ও সতেজ পৃথিবীতে নতুন সূচনার জন্য। আর কখনও পৃথিবীকে বন্যায় ডুবিয়ে দেবেন না, এই প্রতিশ্রুতি দিতে ঈশ্বর আকাশে একটি রংধনু সৃষ্টি করলেন। এটি ছিল আশার এক উজ্জ্বল প্রতীক, যা নোয়া, তার পরিবার এবং পৃথিবীর সব প্রাণীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করল।